মোটামুটি কত টাকা আর গয়না ছিল? এই যে স্যার, এই কাগজে সবটা লেখা আছে। কিন্তু একটা কথা বলুন তো, এ তো দেখছি কয়েকদিন আগের ঘটনা। আপনি সেই দিনই বা তার পরের দিনই কেন এলেন না আমার কাছে? প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, তারপর ভাবলাম বদনাম আর কি ছড়াবে, প্রমাণ তো কিছু নেই। সেই ভেবেই আমি পরের দিন সকালবেলা থানায় আসবো ভেবেছিলাম, কিন্তু পরদিন সাত সকালেই চাই জিজ্ঞেস করতে লজ্জা করছে না তোমার? আমি চম্পা, শ্যামলের বউ, যা তুমি সংসার ভাঙার চেষ্টা করছো। আমি? তুমি জানো তোমার বর আমার সঙ্গে কি করেছে? সব জানি। যা করেছো তোমরা দুজন মিলেই করেছো, তুমি আর ও। কখনো না, তোমার বরই আমার সঙ্গে আমাকে জোর করে। হ্যাঁ, এখন তো বলবে, বলবে না? ছি 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 ছি, নিজের বরকে বাইরে পাঠিয়ে অন্যের বরের সাথে ফুসফুসটি করতে লজ্জা হয় না তোমার? সব বন্ধ করো বলে রাখলাম, না হলে কপালে কিন্তু না শেষ দুঃখ আছে। তুমি কিচ্ছু জানো না, শ্যামলের সঙ্গে আমার কিচ্ছু ছিল না। ওই আমার সঙ্গে বন্ধুত্বের ভান করে আমাকে ঠকিয়ে আমার টাকা পয়সা সবকিছু নিয়ে আমার সঙ্গে জোর করে। চুপ, একদম চুপ। এখন তো বলবে আমার বরকে ফাঁসি এখন নিজেকে সত্যি সাজতে হবে না? আমি সত্যি কথাই বলছি। তুমি তোমার শোনো, তোমাদের যেসব নোংরা ফটোগুলো ছিল না সেগুলো এখন আমার কাছে, আর তুমি যদি আমার বরকে কোনো রকম ভাবে বদনাম করার চেষ্টা করো না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোমাদের সব ফটোগুলো ফোনে ফোনে করবে, তারপর নয় তুমি সেজো সত্যি। শ্যামল যে আপনার ছবি তুলেছে সেটা আপনি জানতেন না? আসলে ওই সময় আমি কেমন যেন একটা আচ্ছন্ন হয়ে গেছিলাম স্যার। তখন কি করেছে আমি কিচ্ছু জানি না। তার মানে শ্যামল ছবি তুলে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন। তাহলে এই কারণেই আপনি থানায় আসেননি, তাই তো? আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, যদি সত্যি ছবিগুলো থাকে, যদি সেগুলোকে ছড়িয়ে দেয়। আর এই ভয়েই আপনি আত্মহত্যা করতে গেছিলেন? ভয় আর লজ্জায় স্যার। আমি চুপ করে থাকলে হয়তো কেউ কিছু জানতে পারতো না, কিন্তু নিজের কাছে আমি কি বলবো। কিন্তু তারপরে অনেক ঘটনা আছে স্যার। এরপরেও কি? এর দুদিন পরে বাজারে গিয়েছিলাম,